নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে উচ্ছে বা করলা দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি 4টে করলা নিয়েছি। করলাগুলোকে এইভাবে কেটে নেব। তো প্রথমেই এইভাবে লম্বা করে কেটে বীজটাকে বাদ দিয়েছি। বীজটা যেহেতু শক্ত হয়ে গিয়েছে, সেই কারণে বীজটাকে আমি বাদ দিয়ে দেবো, রেসিপিতে ব্যবহার করব না। যদি নরম থাকে তাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখন এইভাবে লম্বা লম্বা করে বন্ধুরা কেটে নেব। দেখুন, একদম বেশি মোটাও করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। এইভাবে দেখুন আমি সবগুলোকেই কেটে নিয়েছি। এখন খুব ভালো করে এই উচ্ছেগুলোকে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে আমি একটা প্লেটে রেখেছি দেখুন এইখানে। আর এখন এখানে দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ, 1/4 চামচ মতন লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে হাত দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই করলাগুলোকে। আর এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব। তো একটা জারের মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। তারই সঙ্গে এখানে নিয়েছি আমি 1/2 চামচ কালো সর্ষে। আর নিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো। আপনারা চাইলে গোটা জিরেও কিন্তু নিতে পারেন। এখন এগুলোকে প্রথমে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, তাই জল ছাড়াই এইভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি, পাউডার বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। নিয়েছি 2 টুকরো আদা, আর তার সঙ্গে নিয়েছি অল্প করে একটু লবণ। সর্ষের সঙ্গে লবণ দিয়ে বেটে নিলে তাহলে সর্ষেটা কিন্তু তেতো হয় না। আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখন একটু জল দিয়ে এই মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে একদম কিন্তু মিহি করে এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন উচ্ছেটাও 10 মিনিট হয়ে গিয়েছে রেস্ট, আর কতটা জল বেরিয়েছে। এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে বের করে দিতে হবে। এইভাবে যদি জলটাকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা তেতো কম হয়। তো দেখুন এইভাবে জলটা চেপে চেপে বের করে তারপরে ভেজে নিতে হবে। এদিকে আমি একটা কড়াইতে অল্প করে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এই উচ্ছেগুলো। এইভাবে কিন্তু সমস্ত উচ্ছেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না। এখন উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। উচ্ছেটা যদি ভালো করে ভাজা হয় তাহলেও কিন্তু অনেকটা তেতো কম লাগে খাওয়ার সময়। তো দেখুন একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে উচ্ছেটা ভাজা হয়েই গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এই উচ্ছেগুলোকে কিন্তু নামিয়ে নিতে হবে। এই কড়াইতে আরও একটু তেল যোগ করে দিয়েছি। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, আমি আগেই বলেছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ কালো জিরা, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব।
তারপর এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। আর তারই সঙ্গে দিয়েছি একটু লবণ, তবে লবণ কিন্তু আগেও দিয়েছি, সেই বুঝে লবণটা দিতে হবে। এখন টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটো নরম হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছে। এখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর অল্প করে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, তবে কালারটা সুন্দর হয়। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আর ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না। এখন খুব ভালো করে এগুলোকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে যোগ করে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা। আর টমেটোগুলো দেখুন একদম কিন্তু গলে গিয়েছে। এখন এই মশলাটাকেও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে আছে তাই সর্ষে কিন্তু খুব বেশি কষাতে হয় না, অল্প করে কষালেই হয়ে যায়। আর জার ধুয়ে আমি অল্প করে জলও যোগ করে দিয়েছি, আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই উচ্ছে ভাজাগুলো, আর উচ্ছেটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে কিছু সময়। বন্ধুরা, উচ্ছের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার উচ্ছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, একদম তেতো মনে হয় না। আর এই গরমের দিনে এই রেসিপি থাকলে আমার মনে হয় এটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি হাফ বাটি গরম জল। অবশ্যই গরম জল দেবেন হালকা, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একটু গামাখা হবে, সেইভাবে জলটা দিতে হবে। এখানে দিয়েছি হাফ চামচ চিনি। চিনি অবশ্যই দেবেন, কারণ উচ্ছেটা যেহেতু তেতো তাই একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রান্না করব লো টু হাই ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু উচ্ছেটা একদম দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল যোগ করে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট রান্না করব, তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় হয়েছে এই উচ্ছের ঝাল। তো বন্ধুরা, একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।